লোকসভা নির্বাচনের মুখে 3 বাংলাদেশি আটক। 43 নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তাদের কাছ থেকে পাওয়া যায় ভুয়ো অনেক প্রয়োজনীয় নথিপত্র। পাশাপাশি এই বাংলাদেশের সাথে পাচার বাণিজ্য কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সম্ভবত এই ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রাক্কালে অবৈধভাবে বাংলাদেশে আনাগোনাকে কেন্দ্র করে অশ্বিনী সংকেত দেখছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান ওত পেতে বসে থাকে রাজনগর পিয়ারবাড়ি থানাধীন সমন্বয়নগর ভারত বাংলার সীমান্তবর্তী এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা ওত পেতে বসে থাকে রাজনগর পিয়ারবাড়ি থানাধীন সমন্বয়নগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ঘণ্টাখানেক ওত পেতে থাকার পর সমন্বয়নগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার পেরিয়ে 3 বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করার সময় ওত পেতে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলে। পাশাপাশি পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীরা। এরপর 43 নম্বর সীমান্তরক্ষী বাহিনী আটক 3 বাংলাদেশি সহ পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। 3 বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশের কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিনা পাসপোর্ট অ্যাক্টের মামলায় ধারা দিয়ে এদিন দুপুরে বিলোনিয়া আদালতে প্রেরণ করেন। পুলিশ 3 দিনের রিমান্ডের আবেদন করে আদালতের কাছে। আদালত 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এখন টাকার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদে কি তথ্য বেরিয়ে আসে। সমন্বয়নগর বিওপি 43 বিএন বিএসএফ 3 জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিককে আটক করে। এই 3 জন বাংলাদেশি নাগরিকের নাম হচ্ছে নূর ইসলাম, আব্দুল রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন, এবং ভারতীয় নাগরিক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে দীপঙ্কর মুন্ডা। ওরা ভারত বাংলা বর্ডার ক্রস করে ওপারে যাচ্ছিলেন, তখন ওদেরকে বিএসএফ আটক করে এবং আমাদের পিয়ারবাড়ি থানাতে ওদেরকে হস্তান্তর করে। এই পরিপ্রেক্ষিতে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।